আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বাংলা বানান নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কোনটা হবে কোনটা হবে না, কিভাবে করব। আমি এই বাংলা বানানের ক্ষেত্রে দেখেছি এটি কিন্তু বিসিএস পরীক্ষায় আসে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েট এইচএসসির সেকেন্ড পার্টে কিন্তু এই জিনিসটা বাংলা বানানে আছে। সুতরাং এই শুধু পরীক্ষার জন্য নয়, মানে আমাদের ব্যক্তিগত ব্যবহারিক জীবনে কিন্তু এই বাংলা বানানের গুরুত্ব অপরিসীম। তাই চলুন এই বাংলা বানানকে আজকে খুব সহজ টেকনিকে মজায় মজায় কিভাবে খুব সহজে কিছু জিনিস কিছু বানান আর জন্য কখনোই কোনোদিন ভুল না হয়, আমাদের সেই বিষয়টা কিভাবে প্র্যাকটিস করা যায়, কিভাবে জানা যায়, শেখা যায়, সেটি আজকে হচ্ছে আমার ক্লাসের মূল আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য আর কি। চলুন তাহলে শুরু করি। চলুন বাংলা বানানের কিছু কিছু নিয়ম দেখাবো এবং কিছু কিছু বিষয় কিছু টেকনিকে এবং মজার কৌশলে শিখবো, সেটাও দেখাবো। প্রথমত যে বানানটি দেখাবো, দেখেন এই বানানটা অর্থাৎ মুমূর্ষু আমরা কিন্তু ভুল করে থাকি, পরীক্ষায় কিন্তু দেখবেন প্রায় আসে। এই মুমূর্ষু, মুহূর্ত এবং মুহুর্মুহ এই তিনটি বানানের পাশাপাশি লিখলাম। এই তিনটি বানান মজার টেকনিকের মধ্য দিয়ে আপনাদেরকে আমি শেখাবো, কথা দিচ্ছি। দেখেন কিভাবে এই তিনটি বানান যেন কখনো ভুল না হয়। উপরেরটা হচ্ছে মুমূর্ষু, এটা মুহূর্ত, এটা মুহুর্মুহ। দেখেন আমরা যখন মনে রাখবেন এই তিনটি বানানের ক্ষেত্রে একটু টেকনিক মনে রাখেন যে আমরা যখন জোরে চিৎকার দিই, দেখেন হাতের মুঠো কিন্তু বন্ধ হয়ে আসে। দেখেন হাতের মুঠো বন্ধ করেন ওই পাশ থেকে, দেখবেন যে একটা শক্তি চলে এসেছে। হাতের মুঠ ছেড়ে দেন, দেখেন একটু শক্তি কমে গেছে। আবার মুঠ বন্ধ করেন, দেখেন শক্তি বেড়ে গেছে। মানে যখন আমরা জোরে চিৎকার করি তখন কিন্তু হাতের মুঠ বন্ধ হয়ে যায়, বা বন্ধ করে চিৎকার করলে জোরে শোনা যায়। তাহলে যখন চিৎকার করে জোরে, তখন কি হচ্ছে, হাতের মুঠ বন্ধ হয়ে যাচ্ছে। দেখেন যারা মুমূর্ষু, মুমূর্ষু মানে খুবই সংকটপূর্ণ একজন মানুষ, মানে রোগী, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তিনি মারা যেতে পারেন। এমন অবস্থায় তাকে নিয়ে কিন্তু আত্মীয় স্বজনরা অনেক কান্নাকাটি করে, অনেক টেনশনের মধ্যে থাকে। যাই হোক, এই মুমূর্ষু রোগী মানে মনে রাখবেন একটা চিৎকার, মানে চিৎকার দিলেই তো হাতের মুঠ বন্ধ হয়ে যাচ্ছে, আর চিৎকার দিলে তো মুখ খোলা থাকছে। ঠিক বিষয়টা দেখেন যে দুই পাশে দুইটা হাত, আর মানুষের মাঝখানে এই মাঝখানেটা হচ্ছে এটা মুখ। তাহলে বোঝা গেল মুমূর্ষু বানানের দুই পাশে দুইটা হাত আর মাঝখানেটা হচ্ছে মুখ। চিৎকার দিলেই মুমূর্ষু বানানটা হয়ে যায়, কারণ চিৎকার দিলে দুই হাতের দুই মুঠ বন্ধ, অর্থাৎ দেখেন দুই পাশের দুই হাতের মুঠ বন্ধ আর মুখ তো খোলা থাকবে চিৎকার দিলে। এই হলো মুমূর্ষু বানানের সহজে মনে রাখার বিষয়। দেখেন এবং রেফ লাগবে মুমূর্ষু, মূর্ধন্য শয়ে রেফ মুমূর্ষু। আশা করছি মুমূর্ষু বানানে কি করবেন, একটা চিৎকার দেবেন, তাহলে দেখবেন মুমূর্ষু হয়ে গেছে। এবার এই মুমূর্ষু বানানে পুরো চিৎকার, আর মুহূর্ত বানানে অর্ধেক চিৎকার। দেখেন চিৎকার করতে হবে অর্ধেক, হ্যাঁ, মুহূর্ত তয় রেফ অর্ধেক, মানে পয় হ্রস্ব পয় দীর্ঘ এবং তয়ে কিছু হবে না, কারণ অর্ধেক বলছে তাই। আর এখানে অনেক চিৎকার করলেন, এখানে অর্ধেক চিৎকার করলেন। আর এই বানান অর্থাৎ মুহুর্মুহ শব্দের অর্থ হচ্ছে লাগাতার, অবিরাম, একটা না এরকম। এই মুহুর্মুহ বানানে 1 মিনিট নীরবতা পালন করবেন, কোনো চিৎকার হবে না। 1 মিনিট নীরবতা, অর্থাৎ হাতের সব মুঠ বন্ধ থাকবে এবং রেফ হবে মুহুর্মুহ, পরের ময়ের উপরে রেফ। তাহলে এই মুহুর্মুহ বানানে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তাহলে বোঝা গেল যে মুমূর্ষু বানানে একটা চিৎকার দিলে হাতের মুঠ বন্ধ থাকে, এই দুই পাশের মুঠ বন্ধ থাকে আর মুখটা খোলা থাকে। দেখেন দুই পাশের দুইটা হাত, হাতের মুঠ বন্ধ আর মুখটা খোলা। আর মুহূর্ত বানানে অর্ধেক চিৎকার, আর মুহুর্মুহ বানানে আমরা নীরবতা পালন করব। আশা করছি তিনটি বানানো ভুল হবে না। চলেন তাহলে পরে আমরা দেখে নিই যে পরে কি করা যায়। এবার কিছু রুলস শেখা যাবে। আসেন মনে রাখবেন যে আমরা জানি, তারপরে প্র্যাকটিস করছি। হ্যাঁ, জানা জিনিস আমরা প্র্যাকটিস করছি যে বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না। আমরা জানি, কিন্তু সবাই ভুল করি, অনেকেই ভুল করে, সবাই না অনেকেই ভুল করে। আচ্ছা, যেমন বিদেশি শব্দ কি হতে পারে, বাড়ির পাশে দেখবেন অনেকেরই দোকান আছে, সে দোকানে স্টোর বানানটা এইভাবে লেখে না, মূর্ধন্য ষ দিয়ে লেখে, কিন্তু হবে কি বলেন তো, দন্ত স। মনে রাখবেন বিদেশি শব্দে মূর্ধন্য ষ হয় না, তার মানে এই মূর্ধন্য ষ না হলে অবশ্যই দন্ত স হবে, মনে যেন থাকে। ঠিক আছে, মূর্ধন্য ষ হয় না, কি হয় বলেন তো, দন্ত স থাকে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, আজকের এই ক্লাসটি সবার জন্য কাজে। যাই হোক, স্টোর, তাহলে এটা সঠিক বানান। দেখেন স্টোরের পরে যদি আমি ভাবি স্টার, দেখেন স্টার, অনেক জায়গাতে স্টার বানানে লিখতে গেলে মূর্ধন্য ষ ব্যবহার করে, কিন্তু হবে না, কারণ বিদেশি শব্দ, ইংরেজি সব শব্দগুলো কিন্তু বিদেশি শব্দ, সুতরাং বিদেশি শব্দে কখনো মূর্ধন্য ষ হয় না। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ বানান আছে, যেমন হতে পারে ম্যাজিস্ট্রেট, পরীক্ষা আসে কিন্তু ম্যাজিস্ট্রেট, দেখেন ম্যাজিস্ট্রেট, দেখেন সব ঠিক থাকবে, শুধু এখানে মূর্ধন্য ষ থাকবে, দন্ত ষ জায়গায়। তারপরে আসতে পারে রেজিস্ট্রেশন,
কারণ ইদানিং অনেক স্কুল কলেজে রেজিস্ট্রেশন হয়, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে পরীক্ষা আসে, পরীক্ষা আসতে পারে ডাস্টবিন, বলে যে ময়লা এখানে সেখানে ফেলবেন না, ডাস্টবিনে ফেলবেন, সে ডাস্টবিন আসতে পারে স্টেশনারি, স্টেশনারি দোকানে আমরা সব কেনাকাটা করার জন্য যাই, স্টেশনারি, তাই না, আসতে পারে স্টেশন, রেল স্টেশন, রেল নেওয়ার কথা নাই বলি, যাই হোক রেল স্টেশন আসতে পারে, পোস্ট মাস্টার, অনেকবার পরীক্ষা এসেছে, পোস্ট মাস্টার, পোস্ট দেখেন পোস্ট বানানো দন্তস্ব, মাস্টার বানানো দন্তস্ব কিন্তু হবে, অনেকে মাস্টার বানানো দেখেছি যে মূর্ধন্য ব্যবহার কিন্তু করে। সুতরাং আমি উদাহরণ জাস্ট কয়েকটা দিলাম, মনে রাখবেন যে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না, কি হয়, দন্তস্ব হয়। এই ঠিক একই রকম আরেকটা নিয়ম আছে যে বিদেশি শব্দে মনে রাখবেন এখানে যে মূর্ধন্য হয় না, মূর্ধন্য হয় না, মূর্ধন্য না হলে কি হবে, অবশ্যই দন্তন্য হবে, বিষয়টা খুবই সহজ, মূর্ধন্য না হলে কি হবে, দন্তন্য হবে। দেখেন একটা অর্ধমাত্রা একটা পূর্ণমাত্রা, এই অর্ধমাত্রা পূর্ণমাত্রা নিয়ে কথা বলতে গেলে একটু বলতে হয় যে আমরা পরীক্ষার সময় কিন্তু অনেকে ভুল করি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি আর একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ কতটি, এটা কিন্তু ভুল হয়। চলেন এটি আমি একটু সহজ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে একটা 8 আর একটা হচ্ছে 10, বলেন তো 10 8 বানান করতে গেলে কি আসে, অ দিয়ে শুরু না, আর 10 বানান করতে গেলে কি দিয়ে শুরু, দ দিয়ে শুরু না, বলেন তো এই অ কোনটার সাথে মেলে, দেখেন এই অ মানে 8 কিন্তু অর্ধমাত্রার সাথে মেলে, সুতরাং অর্ধমাত্রা হচ্ছে মনে রাখবেন 8টি আর মাত্রাহীন হচ্ছে আপনার 10টি। খুব সহজ, তাহলে দেখেন কিভাবে মনে গেছে, আশা করছি এটা আপনার কাজে লাগবে। যাও যেটি বল পড়াচ্ছিলাম বা যেটি বলছিলাম অর্ধমাত্রাটা আবার ধরে বাদ দিয়েছিলাম না। আচ্ছা চলেন তাহলে শুরু করি এবার মূর্ধন্য এর ব্যবহারটা। আমরা জানি যে রি র মূর্ধন্য স্বরের পরে মূর্ধন্য হয়, কিন্তু আমরা বলছি এখানে যে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়। কোনগুলো বিদেশি শব্দ দেখেন, পরীক্ষা আসে টর্নেডো, টর্নেডো, দেখেন টর্নেডো, এখানে আমরা সূত্র অনুযায়ী কিন্তু রি র এর পরে কিন্তু এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু মূর্ধন্য হয়নি, এটা কিন্তু দন্তন্য হয়েছে। পরীক্ষা আসে কর্নেল, দেখেন কর্নেল, এখানে কিন্তু রেফ, রেফটা হচ্ছে রেফ মানে র এর পরে কিন্তু মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, কি হয়েছে, দন্তন্য হয়েছে। সুতরাং মনে রাখবেন যে আপনার হচ্ছে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, কি হয় বলেন তো, দন্তন্য হয়। আর আমরা জানি যে মূর্ধন্য কখন কখন হয় সেটা তো জানি, তাই না, যেমন আমরা জানি যে রি র মূর্ধন্য স এরপরে কি হয়, মূর্ধন্য হয়। আমরা জানি যে ট বর্গের সাথে, ট বর্গের সাথে, হ্যাঁ আমরা জানি ট বর্গের সাথে, ট বর্গের সাথে এই মূর্ধন্য যুক্ত হয়, ট ঠ ড ঢ মূর্ধন্য প্রত্যেকের সাথে যুক্ত হয়। শুধু বিদেশি শব্দ হয় না, যেমন বিদেশি শব্দ আরো হইতে পারে, যেমন হইতে পারে ইংল্যান্ড, দেখেন ইংল্যান্ড, হ্যাঁ ড বর্গ কিন্তু কিন্তু মূর্ধন্য হয়নি, দন্তন্য হয়েছে, কারণ বিদেশি শব্দ। এরকম হইতে পারে লন্ডন, ইংল্যান্ডের রাজধানী লন্ডন, দেখেন হইতে পারে ড্যান্ডি, ড্যান্ডি হতে পারে ক্যান্ডি, কত শব্দ হতে পারে, ক্যান্ডি হতে পারে এন্ডি। আমরা জানি যে চাষার দুঃখ প্রবন্ধের মধ্যে বেগম রোকেয়া শাখাত হোসেন এন্ডি কাপড়ের কথা বলেছিলেন। এন্ডি কাপড় মোটা রেশমি কাপড়, 40 বছর থেকে রংপুর এবং আসামের অঞ্চলের মানুষজন এই এন্ডি কাপড় ব্যবহার করে। বেগম রোকেয়া শাখাত হোসেন তার একটা প্রবন্ধ আছে চাষার দুঃখ, সেখানে তিনি বলেছেন। যাও এই যে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না, দন্তন্য হয়, তার কিছু ব্যবহার দেখালাম। আর কখন কখন মূর্ধন্য হয় তারও শর্টকাট কিছু বিষয় দেখিয়েছে আর কি, আশা করছি জিনিসটা পারবেন। চলেন এরপরে আমরা আরো কিছু বানানের কনফিউশন দূর করি, মানে আমি অনেকগুলো বিষয় চেষ্টা করবো যে আপনাদেরকে একসাথে শেষ করার জন্য। আচ্ছা কোনগুলোর সাথে ব ফলা যুক্ত হয় সেটা একটু এক নজরে দেখে রাখি, যেগুলোর সাথে ব ফলা সবসময় যুক্ত হবে মনে রাখবেন এগুলো, হ্যাঁ, যেমন উচ্ছ্বাস, যেমন দেখেন উজ্জ্বল, ঠিক আছে, যেমন জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু আমাদের ভুল হয়, ভুল যেন না হয়, হ্যাঁ, যেমন প্রজ্বলন, দেখেন এই বানানগুলো যেন ভুল না হয়, হ্যাঁ, যেমন সান্ত্বনা, এই সান্ত্বনা বানান কিন্তু অনেক কঠিন, অনেকে কিন্তু ভুল করবে সান্ত্বনা, হ্যাঁ সান্ত্বনা, ঠিক আছে, যেমন মহত্ব, মহত্ব, এগুলো দেখেন সব ব ফলা যুক্ত হয়, ঠিক আছে। আবার এই শুরুতে ব ফলা যুক্ত হয় না কিছু কিছু শব্দে, যেমন মনে রাখবেন যদি বলে এই যে পরীক্ষা কিন্তু এরকম থাকে যে সস্ত্রীক, হ্যাঁ সস্ত্রীক যদি এটা বলে তাহলে কিন্তু এটা ভুল, ব ফলা হবে না, শুধু সিঙ্গেল হবে, অর্থাৎ সস্ত্রীক, ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে আরো তিনটি বানান আছে, সস্ত্রীক, একটা স বান্ধব,
দেখবেন বিয়ের ইনভাইটেশন কার্ডে লেখা থাকে সবান্ধব আর একটা সপরিবার। পরীক্ষা কিন্তু আসে, হ্যাঁ, এগুলো ভুল যেন না হয়, ঠিক আছে? সপরিবার, এই যে এগুলোতে বলা যুক্ত হবে না, এগুলো শুধু সিঙ্গেল হবে, ঠিক আছে? দ্বন্দ্ব স ব্যবহার করা হবে। আশা করছি যে এই জিনিসগুলো আপনারা পারবেন। এরপরে চলেন আরো কিছু কনফিউশন দেখি যেগুলো আমাদের ভুল হতে পারে। আচ্ছা, তার আগে একটা জিনিস শিখে রাখা হবে, সেটা হচ্ছে কখন দন্ত স হয় আর কখন মূর্ধন্য স। দন্ত স আর মূর্ধন্য স এর ব্যবহার এটি মনে রাখবেন, ঠিক আছে? দন্ত স আর মূর্ধন্য স এর ব্যবহার কখন কখন কি হয়, এটা খুবই মজার জিনিস, এটা খুবই মজার টেকনিক। অনেকেই ভুল করে, ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলেও তো লিখতে হয় পরিষ্কার, পুরস্কার, আবিষ্কার, তিরস্কার, কখন কোনটা ব্যবহার করবে এটা অনেকে জানে, অনেকে না জেনেই মুখস্থ করে হয়তো কাজটা চালিয়ে দেয়। তো এটার জন্য একটা শর্টকাট নিয়ম হচ্ছে, মনে রাখবেন অ এবং আ সমান সমান মনে রাখবেন দন্ত স, আর অ এবং আ যদি না থাকে, অন্য কিছু যদি আসে, তখন হয়ে যাবে সেটা মূর্ধন্য স। এটা হচ্ছে আমার সূত্র। এবং চলেন এটার ব্যবহারটা করি। সূত্রটা ব্যবহার করবো কিভাবে? ধরেন পরিষ্কার বানান, ধরেন পরিষ্কার বানান, ধরেন আমি যেটা লিখছি দেখা যাক এটা ঠিক থাকে না ভুল থাকে, আমরা খুঁজে বের করবো, হ্যাঁ? ধরেন লিখলাম এটা পরিষ্কার, ধরেন নিচে লিখলাম এবার ধরেন পুরস্কার। একটা বানান শিখলেই, আর যদি আপনি বুঝেন একটা বানানটা ভালো মতো, তাহলে কিন্তু আর অনেকগুলো বানান পারবেন, আর একটা ভুল আপনার। আচ্ছা দেখি, পরিষ্কার, পুরস্কার, এই বানানগুলো ঠিক আছে নাকি ভুল আছে পরীক্ষা করবো কিভাবে? এই সূত্র দিয়ে পরীক্ষা করবো। মনে রাখবেন এরকম বানান যখন পরীক্ষা আসবে, তখন এই যে যুক্ত বর্ণ, দেখেন যুক্ত বর্ণ তার আগের বর্ণ, মনে রাখবেন যুক্ত বর্ণ তার আগের বর্ণের মাঝে যা উচ্চারণ হবে সে অনুযায়ী দন্ত স অথবা মূর্ধন্য স ব্যবহার করতে হবে। দেখেন এখানে বলছি আমরা পরিষ্কার। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস যদি আপনাদেরকে আমি দেখাই, ধরেন পরিষ্কার আপনি ফেসবুকে স্ট্যাটাস লিখবেন প্রভাতে, কারণ ফেসবুকে যখন বাংলা লিখেন তখন কি লিখতে হইতো? পরিষ্কার বাংলা লিখতে গেলে প্রথমে লিখতেন প, পরে লিখতেন কিন্তু র, তাই না? তারপরে দিতেন রস্বইকার। ফেসবুকে তো মানুষ এভাবে লেখে, তাই না? রস্বইকার পরে দিতেন, রয়ের পরে, কিন্তু যুক্ত হইতো রয়ের সামনে এসে। তাহলে রয়ের পরে কি আছে? রস্বইকার আছে। উচ্চারণ করে দেখেন এখানে পরি, তাহলে কি আসছে? এখানেও ই আসছে। তার মানে এখানে অ এবং আ কিন্তু আসেনি। অ এবং আ যদি আসতো তাহলে দন্ত স হতো, তাহলে এখানে কি এসছে? রস্বইকার এসছে, তাই এখানে মূর্ধন্য স। এটি বানান ঠিক? আশা করি বুঝেছেন, না হলে আবার টেনে ভিডিওটা দেখবেন কি বলেছে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা চলেন এবার পরেরটাতে দেখি। এখানে যুক্ত বর্ণ এটা, তার আগের বর্ণ র, তাহলে যুক্ত বর্ণ এবং তার আগের বর্ণের মাঝে কি উচ্চারণ হয় সেই অনুযায়ী আমি বলেছি যে দন্ত স অথবা মূর্ধন্য স হবে। দেখেন পুরো, তাহলে এখানে মাঝখানে কি আসতেছে? অ আসছে। এই যে আমি আগে বলছিলাম অ এবং আ থাকলে কি হয়? দন্ত স হয়। দেখেন এখানে অ আছে, সুতরাং এখানে দন্ত স আছে, এই তো সঠিক। একই রকম ভাবে যদি বলেন আবিষ্কার, এই ধরেন আবি, বয়ের পরে কি আসছে? রস্বইকার, তার মানে অবশ্যই মূর্ধন্য স হচ্ছে। এই যে আবিষ্কার। অনেকে এটাকে পেট কাটা মূর্ধন্য স বলে, মানে পেট না কাটলে শান্তি হয় না। যাই হোক, এই যে এইরকম জিনিসগুলো যেন ভুল না হয়, আশা করছি আপনারা এই জিনিসগুলো পারবেন। যদি লিখে আবার তিরস্কার, কি হবে বলেন তো? তিরো, তাহলে অ আসছে, তাহলে দন্ত স হইল। এই যে জাস্ট কয়েক সেকেন্ডও লাগবে না, প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অ এবং আ থাকলে দন্ত স, এবং অ এবং আ না থাকলে মূর্ধন্য স। আশা করি জিনিসটা আপনারা পারবেন। চলেন তাহলে পরের পাতে যাই, পরের কিছু টেকনিকে যাই। মনে রাখবেন শব্দের শেষে যদি তা যুক্ত থাকে, ঠিক আছে? তা যদি শেষে যুক্ত থাকে, তাহলে তা যদি শেষে হয়, তাহলে তার পূর্বে, মনে রাখবেন এটি, তাহলে তার পূর্বে রস্বইকার হয়। কি হয় বলেন তো? রস্বইকার হয়। যেমন খুবই গুরুত্বপূর্ণ বানান দেখায়, প্রতিযোগিতা, প্রতিযোগিতা। বলেন তো বানান ঠিক না ভুল? এটা এই বানান ঠিক না ভুল? অবশ্যই ভুল বানান। কিভাবে ভুল? দেখেন শেষে তা আছে, তা থাকলে তারপরে পূর্বে কি হবে? রস্বইকার হবে। এখানে কি ছিল? দীর্ঘইকার ছিল। তা থাকলে তারপরে রস্বইকার। এরকম প্রতিদ্বন্দ্বিতা, উপযোগিতা, উপকারিতা, যে কোনো বানান অনেকগুলো হতে পারে, বিষয়টা ইনফিনিটিভ। তা থাকলে তার পূর্বে রস্বইকার ব্যবহার করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এর বাইরে যদি প্রতিদ্বন্দ্বিতা বললাম, প্রতিদ্বন্দ্বিতা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বী লিখতে যে এই দ্বন্দ্ব বানানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। এই দ্বন্দ্ব শেষে তা দিয়েছে, দিয়ে রস্বইকার দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক করে, কিন্তু দ্বন্দ্ব বানানে ভুল করে। দয় বয়ে যুক্ত, পরের দয় বয়ের সাথে দন্ত ন যুক্ত আছে, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, মনে রাখতে হবে। হ্যাঁ, তো তা থাকলেই, বানানোর শেষে তা থাকলে তারপরে রস্বইকার ব্যবহার করবেন, এটা কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ। চলেন এবার আর কিছু গুরুত্বপূর্ণ বানান যেগুলো আমরা খুব কনফিউশনে ভুগি, সেগুলো দেখে নিই এক নজরে। হ্যাঁ, যেমন
ধরেন এই যে দারিদ্রতা আমাদের জীবনের নিত্য সঙ্গী ধরেন, ঠিক আছে, এটা কিন্তু ভুল বানান, ঠিক আছে। তাহলে সঠিক কি বলেন তো? সঠিকটা হচ্ছে বলতে পারেন দরিদ্রতা অথবা শুধু দারিদ্র। কথা কি পরিষ্কার? আশা করি পরিষ্কার হবে। দেখেন আমরা বলি একত্রিত, এটিও ভুল হবে, বলতে হবে একত্র। বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে এই দোষগুলো পেয়ে যায়। যদি বলেন আপনি ইতিমধ্যে, তাহলে করে ফেলে দিলেন ভুল, বলতে হবে ইতোমধ্যে, ইতোমধ্যে। যদি বলেন ইতিপূর্বে, এটিও ভুল হবে, ইতিপূর্বে না, এটি হবে ইতোপূর্বে। দেখেন আমি জানি আপনারা এগুলো পারেন, তারপরে কনফিউশন যেন দূর হয় তার জন্য ফিক্সড করা আছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো তো আর ভুল হবে না নাকি? আচ্ছা, ইতিপূর্বে, ইতিমধ্যে, এই জিনিসগুলো যেন আর ভুল না হয়। হ্যাঁ, আচ্ছা, আকাঙ্ক্ষা, আমরা এই আকাঙ্ক্ষা বানান নিয়ে কিন্তু অনেকে ভুল করি। এই ও ক্ষয় আকার আকাঙ্ক্ষা দিই, হ্যাঁ, ও ক্ষয় আকার আকাঙ্ক্ষা দিয়ে মনে রাখবেন আকাঙ্ক্ষা বানানটাতে পরীক্ষা কিন্তু আসেটি। হ্যাঁ, আকাঙ্ক্ষা, ও যুক্ত ক্ষয় আকার আকাঙ্ক্ষা। একই রকম ভাবে একটা গুরুত্বপূর্ণ বানান বলি, সেটা হচ্ছে আপনার উচ্ছৃঙ্খল। এই দেখেন উচ্ছৃঙ্খল বানান কিন্তু বলা সহজ, লেখা কিন্তু অনেক কঠিন। উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খলের মতো আরো কিছু বানান কঠিন আছে। যেমন পাশাপাশি লিখি, দেখেন সবগুলো সঠিক বানান লিখবো। সমীচীন, সমীচীন, দেখেন দুইটা দীর্ঘইকার ব্যবহার কিন্তু সমীচীন। আমরা পিপিলিকা বানান ভুল করি, দেখেন পিপিলিকা, পিপি রস্বই দীর্ঘইকার রস্বইকার, এই হলো পিপিলিকা। মনে থাকবে তো? এই যে সমীচীন, পিপিলিকা, উচ্ছৃঙ্খল, আকাঙ্ক্ষা, ইতিপূর্বে, ইতিমধ্যে, মধ্যে, একত্র, দারিদ্রতা হয় না, দরিদ্রতা হয় তো দারিদ্র হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বলতে যে ভুলে যাচ্ছি, উপরোক্ত। আচ্ছা, হ্যাঁ, এটা ভুলে গেছি, মনে রাখবেন। আরেকটা বানান ভুল করি আমরা কিন্তু প্রায়। হ্যাঁ, সেটা হচ্ছে উপরোক্ত বলি, উপরোক্ত বলি, উপরোক্ত কিন্তু হবে না, এটি কিন্তু ভুল। মনে রাখবেন এটি হচ্ছে উপরযুক্ত, এটি হচ্ছে আপনার উপরযুক্ত, উপরোক্ত হয় না। আমরা বলতে পারি যে উপরযুক্ত আলোচনা শেষে বলতে পারি। ইন্টারেস্টিং বিষয় না বলেন? এবার অনেকগুলো খুব কঠিন মনে হয় না আপনাদের? হয়তো অনেকের কাছে ভুল, অনেকের কাছে মনে হয় না যে কিভাবে ঠিক করব। বানান হলো প্র্যাকটিসের বিষয়, মনে রাখবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এই জিনিস সম্পর্কে ভয় বা ভীতিগুলো দূর করতে পারবেন। প্র্যাকটিস না করে সম্ভব না। আরেকটা জিনিস আমাদের ভুল হয়, দেখেন যে আমরা ওই অনেক সময় 38 বিসিএস এটা এসেছিল যে আসক্তি, এই আসক্তি বানান করতে গেলে অনেকে এরকম হয়ে যায়, কিন্তু এটা না, এটা হচ্ছে আসক্তি, আসক্তি, তয় তয় যুক্ত। হ্যাঁ, তয় তয় যুক্ত, আসক্তি তয় তয় যুক্ত করতে হবে কিন্তু। হ্যাঁ, কয় তয় যুক্ত করলে কিন্তু সাপের মধ্যে ফানা তোলা হয়ে যায় এখানে। এটা তয় তয় যুক্ত, ত যুক্ত আসক্তি। হ্যাঁ, এই যে খুব কঠিন জটিল বানান কিন্তু না, কিন্তু এগুলো পরীক্ষা আসে, কিন্তু এগুলো আমরা ভুল করে আসি। জানেন কি, আমরা পরীক্ষার জন্য অনেক জটিল জটিল জিনিস পড়ি, কিন্তু সহজ জিনিসগুলো ভুল করে চলে আসি। তাই আমার যেটা ধারণা, সহজ জিনিসগুলো ভালো মতো পড়েন, পরীক্ষার হলে যেন সহজ জিনিস কোনোভাবে মিস্টেক না যায়। এটি যদি করতে পারেন, আমার মনে হয় যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। চলেন তাহলে এরপর দেখি আমরা আরো কিছু আরেকটা নিয়ম দেখে আজকের এই ক্লাসটা শেষ করবো, কারণ এক ক্লাসে সব নিয়ম দেখা গেলে তো সমস্যা। সামনের ক্লাসের জন্য কিছু রাখতে হবে। আর বাংলা এখন থেকে ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণের যত টপিকস আছে সবগুলো টপিকস নিয়ে ধারাবাহিকভাবে একটা পর একটা ক্লাস আপনাদের জন্য আমি আপলোড করতে থাকবো। আচ্ছা, এবার অঞ্জলি, এখানে তিনটি বানান আছে। একটা হচ্ছে গীতাঞ্জলি, মনে রাখবেন এটি। হ্যাঁ, রস্বইকার দিয়ে হবে, ঠিক আছে। গীতাঞ্জলি, গীতাঞ্জলির সাথে মিল আছে আরো দুটি বানানের। আরেকটা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, ঠিক আছে। আরেকটা হচ্ছে জলাঞ্জলি, আরেকটা হচ্ছে জলাঞ্জলি। দেখেন এই অঞ্জলি বানানে তিনটি বানানে অঞ্জলি এবং সবগুলোতে রস্বইকার হবে। হ্যাঁ, পরীক্ষার হলে এগুলো দীর্ঘইকার দিয়ে থাকে, কিন্তু যেন ভুল না হয়। তিনটি বানান গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু আসে। এই ছিল আজকের বানানের সংক্ষিপ্ত ক্লাস। ভবিষ্যতে আমি আরো নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হবো, তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন। আশা করি আপনারা অনেক কিছু উপকৃত হতে পারবেন। খুব ভালো থাকবেন। নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।